গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে আমরা দেখাবো কি করে গিগ ক্রিয়েশন করতে পারবো। গত পর্বে দেখিয়েছিলাম কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং টোটাল অ্যাকাউন্টের আমার প্রোফাইলটা বিল্ড আপ করতে পারবো। সো গিগটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ফাইবারে গিগ ছাড়া আপনার কোনো ওয়ে নাই। সো আমরা প্রথমে যাব যে আপনার যে প্রোফাইল নেমটা আছে সেখান থেকে সেলিং, স্টার্ট সেলিং। সো অ্যান্ড আপনি যদি প্রোফাইলে যদি থাকেন সেক্ষেত্রে আপনার ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করলে হবে। সো যেটা ম্যানুয়ালি যেটা আমরা করব, স্টার্ট সেলিং এ ক্লিক করব। তো দেখেন তারপর কি আসে। এখান থেকে কিছু ব্যাপার আছে যে এটা ফলো করতে হবে। নিচে এগুলো যে এখন যারা বর্তমানে কাজ করছে তারা বিকাম এ সেলার, একদম নিচে যেটা গেট স্টার্টেড, সাইন আপ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ টুডে। ওকে, তো এর নিচে যেটা অপশন আছে যে গেট স্টার্টেড, এখানে আমরা গেট স্টার্টেডে ক্লিক করছি। দেন অনেক কিছু এখানে অপশন আসবে, তো এগুলো আমাদেরকে ফার্স্ট টাইম ফিল আপ করতে হবে। যখন আমরা ফার্স্ট টাইম এটা ফিল আপ করে ফেলবো, নেক্সট আমরা যত গিগি এখানে ক্রিয়েট করি না কেন তারপর আমাদের আর এটা চাইবে না। ওকে, তো প্রথমে আমাদের এটা জানতে হবে যে ফাইবারে কতগুলো গিগ করা যায়। প্রথমে আমরা এটা একদম নিউ অ্যাকাউন্ট। তো নিউ অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 7টা গিগ আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনি যখন লেভেল 2 সেলার হবেন সেখানে আরো বেশি করতে পারবেন, 15টা করতে পারবেন। এইভাবে আস্তে আস্তে আপনার বেশি এখানে আপনার গিগ ক্রিয়েট করতে পারবেন। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক, অবশ্যই আই ওয়ান্ট টু ওয়ার্কে এখানে আমরা দিতে হবে ফুল টাইম, কারণ পার্ট টাইম যারা দেখবে তারা তো অবশ্যই আপনাকে হায়ার করবে না। সো ফুল টাইম দিয়ে দিতে হবে। আই ক্যান ওয়ার্কে যখন ক্লিক করবেন তখন অবশ্যই মোর দেন 30 আওয়ার্স এ উইক দিয়ে দিতে হবে, কারণ আপনি 30 আওয়ার্সের বেশি উইকে কাজ করবেন, এটাই সবসময় বোঝাতে হবে অ্যাকাউন্টের মাধ্যমে। তারপর যেটা যে আপনি পার মান্থ এখানে কত ডলার থেকে কত ডলার পর্যন্ত আর্ন করতে চান, এটা একটা এখানে তাদেরকে অ্যামাউন্ট বসে দিতে হবে। যেমন এখানে বিটুইন 500 টু 1000 পার মান্থ, এই টাইপের একটা কিছু দিয়ে দিতে হবে, কারণ আপনার নিউ অ্যাকাউন্ট। সো 500 থেকে $1000 পার মান্থ এটা দেওয়াটাই বেটার হবে, তবে লেস দেনটা দেওয়া যাবে না। আর আগে যখন আমরা প্রোফাইল ক্রিয়েশন দেখেছিলাম তখন আমরা কি করে লিঙ্ক করব সেটা আমি বলেছিলাম। সো জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার লিঙ্ক হয়ে যাবে। তবে আপনার এই ব্রাউজারে আপনার ফেসবুক, লিঙ্কডইন, ড্রিবল এইসব আপনার যদি সাইন ইন থাকে সেক্ষেত্রে। ওকে, তো আমার এইটা করব না, কজ আমার অন্য অ্যাকাউন্টে করা আছে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমরা এখানে অলরেডি সেট আপ করেছি প্রোফাইল থেকে। এখান থেকে স্কিলটা আমরা প্রোফাইল থেকে অলরেডি সেট আপ করেছি। অ্যান্ড আমরা এডুকেশন এখানে সেট আপ করেছি। এখান থেকে চাইলে আপনি এডুকেশন আরও অ্যাড করে দিতে পারেন। সার্টিফিকেশনের যে ব্যাপারটা, আপনার যদি সার্টিফিকেশন আরও যদি থাকে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেশন এখানে অ্যাড করে দিতে পারেন। পোর্টফোলিও কি করে করা হয় সেটা আগের পর্বে দেখানো হয়েছে। সো পোর্টফোলিও ব্যাপারটা বাদ, এখানে প্রোফাইল ক্রিয়েশনে যে প্রোফাইল ফটোটা যেভাবে দিব সেটা নিয়ে আলোচনা করেছি, এবং ডেসক্রিপশন। তো টোটাল যে ব্যাপারটা এটা আমরা যে আগেই করেছিলাম, বাট আমরা এই যে অ্যাবিলিটিটা শুধুমাত্র আমাদের এখানে প্রথমে করা ছিল না, তো এটা এখান থেকে করতে হয়। অ্যান্ড তারপর আমরা যেটা দিয়ে দিব এটা কন্টিনিউ ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। দেন আমার গিগ ক্রিয়েটের যে পেজটা সেই পেজে চলে আসবো। এখন গিগটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি গিগ একবার ক্রিয়েট করবেন, দেন এটা কিন্তু বারবার থেকে যাবে। সো এটা গিগটা একবারই জাস্ট আপনার ক্রিয়েট করতে হবে, কিন্তু অনেকটা ভালো করে গিগ ক্রিয়েট করতে হবে। আপনার গিগের উপর ডিপেন্ড করবে আপনার কতটা সেল হচ্ছে, কতটা কাজ পাচ্ছেন, এটাই। সো এখানে আমরা অনেক এটা আলোচনা করবো, এটা নিয়ে কি করে আমরা খুব ভালো একটা গিগ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো আমি আমার কিছু এখানে গিগের সিস্টেম দেয়া আছে। যেমন আমি বিজনেস কার্ডের লোগো নিয়ে যদি করি, সো লোগোতে কি টাইপের আমরা এখানে সবকিছু ইউজ করব, সবকিছু আমার এখানে লেখা আছে। তো টাইটেল মোস্ট ইম্পর্টেন্ট। নট অনলি টাইটেল, এখানে টাইটেল, গ্যালারি থেকে প্রিভিউ ইমেজ যেসব আছে, ডেসক্রিপশন, ট্যাগ, সবকিছু এখানে ইম্পর্টেন্ট। সো আমরা সবকিছুকে প্রায়োরিটি দিব, বাট এগুলো নিয়ে আমরা কি করে রিসার্চ করব এটা আসলে জানা দরকার। তো ফার্স্ট অফ অল যেটা করবো যে ফাইবারে আরেকটি ট্যাব খুলে ফেলবো আমরা। সেখান থেকে আপনি যে টাইপের গিগ ক্রিয়েট করবেন, সাপোজ আমি এখন লোগোনে যদি গিগ ক্রিয়েট করি, তো লোগোনে মিনিমাম 5টা গিগ আগে অন্য যেসব সেলার আছে তাদের আমরা দেখবো যে তাদের গিগের মধ্যে আসলে তারা কি টাইপের ট্যাগ ইউজ করেছে, কি টাইপের ডিসক্রিপশন ইউজ করেছে, কি টাইপের টাইটেল ইউজ করেছে। সো প্রথমে আমরা এখান থেকে ক্যাটাগরিতে লোগো ডিজাইনে যদি ক্লিক করি তাহলে লোগো চলে আসবে। এখান থেকে আপনি 4-5টা ট্যাব খুলে নিতে পারেন। এখান থেকে দেখেন আমি 4-5টা ট্যাব খুলে নিচ্ছি। সো এভাবে আমি ট্যাব খুলে নিচ্ছি। আমি তাদেরকে আসলে ফলো করবো। মোটামুটি ব্যাপারটা এইটা যে একটা ভালো গিগ ক্রিয়েট করতে দেখেন যেসব আমি গিগ ফলো করব সেগুলো দেখেন মোটামুটি অনেক ভালো কাজ পাচ্ছে তারা, তাদের অনেকগুলো করে রিভিউ আছে। সো তাদেরকে আমরা ফলো করবো। সো আমরা এটি কেটে দিতে পারি। এখন এর হাতে দেখেন অলরেডি 15টা অর্ডার কিন্তু তারা হাতে এখন বর্তমানে আছে। সো অবশ্যই সে কিন্তু ইন্টেলিজেন্ট, অ্যান্ড তার গিগটা কিন্তু অনেকটা এখন মোটামুটি ভালো একটা পজিশন আছে, তার গিগটা আমরা ফলো করতেই পারি। ওকে, তারপর এখানে দেখেন 5টা আছে অর্ডার হাতে আছে, এর 20টা অর্ডার হাতে আছে। সো
এইভাবে এদের গিগ আমরা ফলো করব। বাট একটা এখানে কন্ডিশন হচ্ছে যে কারো গিগের আপনি ডেসক্রিপশন, টোটাল প্যাকেজ, ট্যাগ এগুলো আপনি হুবহু কখনো কপি করা যাবে না। কপি করলেই আপনাকে ফাইবার এখানে স্ট্রাইক দিয়ে দিবে। সো কপি কখনোই করা যাবে না। কপি করলে আজকে না হোক 6 মাস পর হলেও ফাইবার অ্যাকাউন্ট আপনার ব্যান করে দিবে। সো কপি না, জাস্ট এখান থেকে আমরা আইডিয়া নিব, অ্যান্ড আইডিয়া নেওয়ার পরে তারপর আপনি নিজে থেকে একটা নোটপ্যাডে আপনি তৈরি করেন, অথবা ডিরেক্ট আপনি এখানে লিখে আপনার এখানে কাজ করতে হবে। ওকে, দেখেন এখানে অনেক ধরনের টাইটেল আছে, সিগনেচার লোগো ডিজাইন, ডুকুল লোগো ডিজাইন, তারপরে এখানে যে মিনিমাল লোগো ডিজাইন। সো আমরা এখানে কিছু আগে করে রেখেছি। এখানে দেখতে পারবেন যে লোগোতে আমরা গিগে যদি যাই, এখানে আমাদের লেখা আছে 2 আউটস্ট্যান্ডিং লোগো ইন 24 আওয়ার্স উইথ আনলিমিটেড রিভিশন। তো আমরা এটা জাস্ট কপি করে এখানে দিয়ে দিব। জাস্ট আমরা দেখালাম যে কি করে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। এখান থেকে আইডিয়া পাবেন হচ্ছে যে এইভাবে অনেক ধরনের অনেকগুলো আপনি এখানে ট্যাব খুলে ফেলেন আপনি যে রিলেটেডে কাজ করছেন সেই রিলেটেডে, অ্যান্ড দেখে আপনি সেখান থেকে একটা আইডিয়া জেনারেট করে আপনি জাস্ট এটা কাস্টমাইজ করে দেন আপনি ইউজ করেন আপনার নিজের জন্য, বাট কখনোই কপি না। ওকে, দেন আমাদের এটা জাস্ট পারফেক্ট লেখা শো করছে। এখন হচ্ছে ক্যাটাগরি যে বিষয়টা, সিলেক্ট এ ক্যাটাগরি থেকে আমরা এখানে ক্যাটাগরি চুজ করে দিব। অবশ্যই আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করছি, সো গ্রাফিক ডিজাইন। দেন এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি। এখন শুধু গ্রাফিক ডিজাইন তো বিশাল একটা পার্ট, সো এর মধ্যে যে পার্টটা নিয়ে আমরা কাজ করছি সেটা আমাকে এখানে ক্যাটাগরিটা চুজ করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এটা এখানে লোগো নিয়ে কাজ করছি, সো লোগো ডিজাইন সাব ক্যাটাগরি থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনার গিগ যে ম্যাটাডাটা আছে, সো ম্যাটাডাটা থেকে আমরা স্টাইল আছে। সাপোজ আপনি কি টাইপের লোগো ডিজাইন করেন, 3D করেন নাকি আপনার সাপোজ ভ্যান্টেজ করেন, এই টাইপের যেটা সিগনেচার টাইপের লোগো ডিজাইন করেন, কোন টাইপের আসলে ডিজাইন করেন সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে হবে। সো সাপোজ আমি যদি সব টাইপের লোগো যদি এখানে ডিজাইন করে থাকি সেক্ষেত্রে আপনি নট ডিফাইন করে দিতে পারেন, নো প্রবলেম। সো আমি এখানে নট ডিফাইনটা চেক রাখছি। অ্যান্ড নিচে দেখেন এখানে ফাইল ফরম্যাট নামে একটা অপশন আছে। সো ফাইল ফরম্যাটে ক্লিক করলে আপনি যখন বায়ার আপনাকে কোনো কাজ দিবে, অর্ডার দিবে, সো তারপর আপনি তাকে কি টাইপের আপনি ফাইল ফরম্যাট আপনি তাকে প্রোভাইড করতে পারেন সেগুলো ফাইল ফরম্যাট এখানে আপনাকে সেভ করে দিতে হবে। সাপোজ আপনি এআই ফাইল দিবেন, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি, ইপিএস, এগুলো সব কয়টা ফাইল আপনি দিয়ে দিবেন, চাইলে এসভিজি দিয়ে দিবেন। এগুলো ফাইল আপনি এখানে চেক করে রাখলেন। যখন আপনার বায়ার আপনার গিগে যখন প্রবেশ করবে তখন কিন্তু দেখতে পারবে যে আপনি এতগুলো ফাইল ফরম্যাট তাদেরকে প্রোভাইড করার মতো সামর্থ্য রাখেন কিংবা আপনি প্রোভাইড করে থাকেন। সো তখন আপনি অর্ডার পাওয়ার জন্য অনেকটা অর্ডার পাওয়ার একটা হয়ে থাকে। সো আমরা এটা ইউজ করব। দেন তারপরে হচ্ছে যে সার্চ ট্যাগটা কি আসলে কি fiverr.com আপনার অ্যাকাউন্টে খুঁজে পাবে বায়ার কিভাবে, এটা হচ্ছে ট্যাগ লিখে খুঁজে পাবে। কেন আমি সাপোজ কোনো একটা ডিজাইন করার জন্য খুঁজছি, আমি কোনো একটা ফ্রিল্যান্সার খুঁজছি অথবা এখানে কোনো একটা সেলারকে খুঁজছি, সো সেটা কি করে, অবশ্যই আমরা এই সার্চ বক্সে কিন্তু আমরা লিখে কিন্তু সার্চ করি, দেন কিন্তু তারপরে গিগগুলো চলে আসে। সো এমন কিছু এখানে আবার আমরা ট্যাগ ইউজ করব, কিওয়ার্ড ইউজ করব, যেগুলো আমরা সার্চ করলে যেন ফাইবার থেকে আমরা আমাদের বায়ার যেন খুঁজে পাই আমাদের গিগ, এবং সেই টাইপের সার্চগুলো খুব ভালো যদি র্যাঙ্কিং হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার ইমপ্রেশনগুলো বাড়বে। সো আমরা গিগ ক্রিয়েটের পর ইমপ্রেশন কি, ভিউ কি, ক্লিক কি, এগুলো সম্পর্কে ডিসকাস করব। সো আমরা ট্যাগ যদি দেখতে চাই, আমরা যেসব এখানে ট্যাব ওপেন করেছিলাম একদম নিচের দিকে চলে যাবেন, তাহলে দেখতে পাবেন যে এখানে 5টা করে ট্যাগ প্রত্যেকটা গিগে এখানে ইউজ করা আছে। সো সেখান থেকে আপনি একটা আইডিয়া নিয়ে নেবেন যে তারা আসলে কি টাইপের ট্যাগ ইউজ করছে আপনার রিলেটেডে। ওকে, সো দেখেন এখানে কি আছে, সিগনেচার লোগো। সো আপনি যদি সিগনেচার লোগো যদি তৈরি করেন সেক্ষেত্রে দিয়ে দেন টেক্সট ডিজাইন, ফটোগ্রাফি, সিগনেচার, তারপর এখানে আছে ভেক্টর, গ্রাফিক, ইলাস্ট্রেশন, ব্র্যান্ড আর্ট, এই টাইপের আছে লোগো, ভেক্টর, তারপর অ্যাডোবি আছে, কোম্পানি আছে, ডিজাইন আছে, অ্যান্ড এখানে দেখেন আদার্স। একজন কিন্তু এক টাইপের ইউজ করেছে। আপনি তারা যেহেতু টপার, সো তাদের কাছ থেকে একজনের কাছ থেকে একটা করে আপনি কিওয়ার্ড নিয়ে নেন, নিয়ে আপনার এখানে কিওয়ার্ডটা বসিয়ে দেন, তাহলে কিন্তু কারো কিওয়ার্ড কিন্তু চুরি হলো না। সো আপনি এটা কপি হলো না। সো দেখেন এখানে ইউনিক আছে, লোগো ডিজাইন আছে। সো আমরা এখানে লোগো ডিজাইন লিখে ফেলি, লোগো ডিজাইন, আমরা এখানে ইউনিক লিখে দিতে পারি, ইউনিক। তারপর ক্রিয়েটিভ হতে পারে, ক্রিয়েটিভ। তারপর আমরা আরো দেখি যে এখানে কি আছে, ভেক্টর। সো ভেক্টর লিখে কিন্তু সার্চ করে, ভেক্টর লোগো দিয়ে দিতে পারি। আমরা 4টা হয়েছে, আরো একটা দরকার। সো এখান থেকে আমরা আরো সার্চ করতে পারি যে কোনটা সবচেয়ে বেশি ভালো হবে। অসাম লিখে সার্চ করতে পারি। দেখবেন যখন আপনি ফাইবারে যখন কাজ করবেন, মোস্ট অফ দ্য বায়ার দেখবেন তাদের হচ্ছে ভাষা টাইপের হচ্ছে অসামটা বেশি ইউজ করে থাকে, অসাম, ফ্যান্টাস্টিক, এই টাইপের ভাষা বেশি ইউজ করে থাকে। সো এগুলো আমরা ইউজ করতে পারি, অসাম।
ওকে ডান, আমাদের 5টা এখানে কিওয়ার্ড হয়েছে, ট্যাগ হয়েছে। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারি। তার আগে একবার দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আমাদের এখানে গ্রাফিক ডিজাইন, লোগো সবকিছু ঠিক আছে, এখানে ফাইল ফরম্যাট, এখানে আমরা স্টাইল সবকিছু ঠিক আছে। ওকে, দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারি। দেখেন এখানে যেটা বলছে যে জাস্ট আমার লোগো রিলেটেডে আসলে এখানে হয় নাই, লোগো রিলেটেড আমার ট্যাগ হয়নি। সো আমার ট্যাগ এখান থেকে জাস্ট আমাদের এটা অসামটা কেটে দিতে হবে, অ্যান্ড অন্য কিছু এখানে বসাতে হবে। সাপোজ লোগো ডিজাইন বসিয়েছি, এখন জাস্ট লোগো, কিংবা আপনি এখানে ইলাস্ট্রেটর দিতে পারেন। ওকে ডান। এবার দেখেন তারপর যেটাতে আসছে সেল অ্যান্ড প্রাইজে এবার চলে আসবে। জাস্ট আমরা প্রাইসিংটা দিয়ে দিব এখানে, স্কোপ অ্যান্ড প্রাইসিং। সো প্রাইসিংটা কিভাবে দেওয়া যায়, স্কোপ অ্যান্ড প্রাইসিং থেকে এখানে দেখেন 3 প্যাকেজ করা আছে। সো এখানে আমরা 3টা প্যাকেজ দেখতে পারবো, যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এগুলো আমরা ফিল আপ করতে হবে। অ্যান্ড আমরা যেহেতু নিউ কামার, একদম নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সো নিউ গিগগুলোতে আমরা এমনভাবে এখানে সার্ভিস প্রোভাইড করবো যেন আসলে বায়ারদের কাছ থেকে আমরা বেশি বেশি রিভিউ নিতে পারি। মেইন আসলে টার্গেট থাকবে এটা। লাইক আমি যদি এদের গিগগুলো দেখি, সাপোজ $10, $30 অ্যান্ড $60, অ্যান্ড এখান থেকে যদি উপর দিকে দেখি, সাপোজ এর হচ্ছে $10, $25 অ্যান্ড $50, এর দেখেন সবগুলো মোটামুটি বেশি দেখতে পারবেন। এর দেখেন $5। ওকে, সো এর কেন $5? অথচ 161টা কাজ করেছে অলরেডি, হাতে 5টা কাজ আছে, অথচ $5 লেভেল 2 সেলার। বাট এইটা হচ্ছে যে এদের হচ্ছে যে জাস্ট টেকনিক। ওকে, ফার্স্ট টাইম যখন আমরা টপ রেটেড না হতে পারবো, কিংবা লেভেল 2তে আমরা খুব ভালো রিভিউ পর্যন্ত না যেতে পারবো, ততদিন আমরা $5 দেখা যাচ্ছে এখানে আমরা কাজ করছি। বাট আমাদের এখানে এক্সট্রা কিছু গিগ দেওয়া উচিত, এক্সট্রা কিছু দেখেন কোয়ান্টিটি দেওয়া উচিত। এটা হচ্ছে দেখেন সাপোজ $5 এর 2 দিনের মধ্যে কাজ করে দিচ্ছে, লোগো ট্রান্সপারেন্সি দিচ্ছে, আর 1 লোগো ইনক্লুডেড, বাস জাস্ট একটা লোগো দিচ্ছে। কিন্তু আমরা যখন প্লেস টু অর্ডারে যখন এখানে মাউস পয়েন্ট ধরছি, তখন দেখেন এক্সট্রা ফাস্ট 1 ডেলিভারির জন্য সে $5 বেশি নিচ্ছে, অডিশনাল লোগোর জন্য আরও $5। আপনি একটা একটা করে অডিশনাল যখন লোগো হবে তখন $5 করে বেশি নিচ্ছে, ইনক্লুডেড সোর্স ফাইল। এইভাবে প্রত্যেকটা দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য দেখেন অনেকগুলো কিন্তু অপশন সে এখানে দিয়েছে। তো সবগুলোকে আমি চেক মার্ক করে দিই, তাহলে দেখবেন $200 আপ হয়ে যাবে জাস্ট একটা লোগোর জন্য। ওকে, এটা হচ্ছে জাস্ট টেকনিক। এখানে দেখেন $25 মিনিমাম, এখানে দেখেন 70, 75 অ্যান্ড $150। ওকে, তো আমরা ফার্স্ট টাইম যেটা করব, এখানে কখনোই আমরা খুব বেশি প্রাইসে আমরা দিব না, জাস্ট আমরা খুব শর্ট প্রাইসে আমরা দিয়ে দিব। তো আমরা 3 প্যাকেজটি অফ করে দিব ফার্স্ট টাইম, এটা আমার টেকনিক। যতদিন না পর্যন্ত আমরা লেভেল 2 সেলার না হতে পারি, লেভেল 2 সেলার হতে হলে কয়টা কি করতে হয় সেটা আমরা পরে দেখাবো। যতদিন পর্যন্ত আমরা লেভেল 2 সেলার হতে পারি ততদিন পর্যন্ত আমরা $5 এখানে কাজ করব। ওকে, তো অনলি 50টা অর্ডার ক্রিয়েট হওয়া পর্যন্ত, কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা $5 করে কাজ করব। সো নো প্রবলেম। এখান থেকে আমরা 3 প্যাকেজে জাস্ট অফ করে দিব। 3 প্যাকেজে অফ করে দিয়ে আমরা শুধুমাত্র একটা প্যাকেজে কাজ করব, অনলি $5। ওকে, তো আমরা দেখতে পারবো যে দেখেন এদের ভিতরে প্যাকেজ সবগুলোই 3 প্যাকেজ, বাট আমি 1 প্যাকেজ করবো এই কারণে আমার নিউ অ্যাকাউন্ট। সো এই কারণে আসলে এর দেখেন একটাই জাস্ট, এর কিন্তু গিগ এক্সট্রা কিন্তু অনলি একটা। তো আমরা একে ফলো করতে পারি যে কি টাইপের সার্ভিস দিচ্ছে। দেখেন 2 দিনে ডেলিভারি দিচ্ছে, বাট আমি 2 দিনে ডেলিভারি দেবো না, আমরা জাস্ট 1 দিনে ডেলিভারি দিব। সো আমার ডেলিভারি টাইম 1 ডে করে দিব। অ্যান্ড এর মধ্যে এরা কি কি দিচ্ছে $50, সেটা আমি $5 দিব আমার জাস্ট হচ্ছে প্রোফাইলটাকে বিল্ড আপ করার জন্য। ওকে, সো এদের দেখি দেখেন 6 আউটস্ট্যান্ডিং লোগো অপশনাল উইথ হাই রেজুলেশন ভেক্টর ফাইলস। তো আমরা এখানে ভেক্টর ফাইলস সব কিছু দিয়ে দেবো। সো নেম অ্যান্ড প্যাকেজের নাম দিয়ে দিতে পারি আমরা গোল্ড। ওকে, প্যাকেজের নাম দিয়ে দিলাম গোল্ড। অ্যান্ড আমরা এখানে কি কি দিচ্ছি, জেপিইজি, পিএনজি, এখানে আমরা পিডিএফ দিতে পারি, পিডিএফ, পিএসডি। তারপর এখানে আমরা ভেক্টর করে দিতে পারি, ট্রান্সপারেন্সি করে দিতে পারি। ওকে, সো ভেক্টর, তারপর লোগো ট্রান্সপারেন্সি, লোগো ট্রান্সপারেন্সি করে দিলাম। তারপর আরো কি কি দিচ্ছে দেখেন, এগুলো আমরা ফলো করব। জাস্ট ভেক্টর ফাইল, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এভাবে লিখেছে সে, আমরা জাস্ট লোগো ট্রান্সপারেন্সি লিখে দিয়েছি। তারপর এখানে হাই রেজুলেশন, 3D মুকআপ এইসব আমরা দিতে পারি। হাই রেজুলেশন 3D মুকআপ, জাস্ট বায়ারদেরকে আকৃষ্ট করার জন্য, যেন আসলে সে এখান থেকে অনেকটা সার্ভিস পাবে অনলি $5। সো আপনাকে অর্ডার না করে তাদেরকে অর্ডার কখনোই করবে না, বাট আপনার কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে তাদের থেকে। ওকে,
জাস্ট আমরা এতটুকু লিখে দিচ্ছি। তারপর হচ্ছে ডেলিভারি টাইম অবশ্যই আমরা 1 ডে করে দিব ফার্স্ট টাইম, অ্যান্ড রিভিশন দিয়ে দিব আনলিমিটেড। তাদের কিন্তু রিভিশন কাউন্ট থাকে 2টা 4টা 5টা 10টা এইভাবে কাউন্ট থাকে, সো আমরা অবশ্যই রিভিশন আনলিমিটেড করে দিব। কয়টা লোগো আপনি এখানে ইনক্লুড করে দিবেন, এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এটার উপর ডিপেন্ড করবে আপনার হচ্ছে কাজ পাওয়া না পাওয়া। কেন, সাপোজ আপনি ধরেন একটা লোগো যদি আপনি এখানে ইনক্লুড করে দেন, সেক্ষেত্রে আপনার বায়ার আপনার উপর ভরসা নাও পেতে পারে। সাপোজ আপনি যে ডিজাইনটা করবেন সেটা তার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি যখন এখানে 5 লোগো যখন ইনক্লুড করে দিবেন, তার কাছে যে কোনো একটা ভালো লাগবেই। সো সেটার উপর আকৃষ্ট হয়ে কিন্তু সে কাজ করবে। হ্যাঁ, তবে একটা কথা, যে আপনি একটি 5 লোগো ইনক্লুডেড করে দেওয়ার মানে এই না যে আপনাকে প্রতি বায়ারকে আপনার 5টা করে লোগো এখানে তৈরি করে দিতে হবে। দেখবেন আপনার যদি ডিজাইন কোয়ালিটি যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনি প্রথমে 1টা 2টা কাজ করলেই সেটা হয়তো ডান হয়ে যাচ্ছে। সো তখন কিন্তু আপনাকে নিয়ে আর কাটিয়ে নেবে না। এখানে সোর্স ফাইল আমরা দিয়ে দিব, তারপর লোগো ট্রান্সপারেন্সি দিয়ে দিব, হাই রেজুলেশন 3D মুকআপ, স্টেশনারি ডিজাইন না দেওয়াটা অনেক ভালো হবে। সোশ্যাল মিডিয়া কিটগুলো এগুলো আমরা দিব না, ভেক্টর ফাইল দিয়ে দিব। অ্যান্ড প্রাইসিং থেকে এখানে আমরা প্রাইস জাস্ট $5 করে দিচ্ছি। অ্যান্ড এক্সট্রা আমরা সার্ভিস কোনো কিছু এখানে দিব না, কারণ দেখেন এর এক্সট্রা সার্ভিস দিচ্ছে এই কারণে, এইটা আমরা দেখলাম জাস্ট এর হচ্ছে যে কোয়ালিটি অনেক ভালো, অলরেডি 161টা কিন্তু ওনার রিভিউ হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু ওনার এত কিছু উনি দিতে পারছে। তো আমাদের যখন হয়ে যাবে তখন আমরা এগুলো আস্তে আস্তে বাড়াতে পারবো, বাট আমাদের এখন দরকার হচ্ছে যে কীভাবে ফাইবার আমরা স্টাবলিশড হবো, সেটেল হবো। ওকে, তো ডান, এই পর্যন্ত আমরা এইভাবে রাখবো, দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি। এখন হচ্ছে ডেসক্রিপশনের পার্ট। সো ডেসক্রিপশনটা কিভাবে আমরা কন্ট্রোল করব, দেখেন এদের যদি ডেসক্রিপশনগুলো দেখি অ্যাবাউট দিস গিগ, তো এখানে তারা ডেসক্রিপশনের মধ্যে দেখেন মাই ওয়ার্ক পোর্টফোলিও, দেখেন আমি বলেছিলাম যে গত পর্বে যে ফ্লিকার্টটা আমরা ইউজ করব, তো অবশ্যই দেখেন তাদের কি পোর্টফোলিওগুলো ফ্লিকার্ট থেকে ইউজ করেছে। তো আমি জাস্ট তাদের পোর্টফোলিওতে ঢুকে দেখি, তো আপনার পোর্টফোলিওর লিঙ্কটা আপনি চাইলে তো আপনার গিগের মধ্যে শো করাতে পারেন। দেখেন ফ্লিকার্ট সবসময় ফাইবার আসলে ফ্লিকার্টটা এখানে সাজেস্ট করে, তার যেসব সে যে টাইপের লোগো ডিজাইন করে সেটা নিয়ে একটা এখানে পোর্টফোলিও তৈরি করেছে ফ্লিকারে, এবং তার যে ডেসক্রিপশনটা আছে সেটার মধ্যে সে এখানে ইনক্লুড করেছে। আমরা এইভাবেই করবো। আর আসলে নিচে দেখেন এখান থেকে অনেক ধরনের আইডিয়া পাবেন। জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য আপনি অনেকগুলো গিগ এখানে ওপেন করে ফেলেন, দেন সবগুলো গিগ থেকে একটু একটু করে আইডিয়া নিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। ওকে, সো আমাদের এখানে দেখেন গিগের জন্য এখানে করাই আছে, জাস্ট এটা আমরা জাস্ট অন করব। আমরা একটু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তবে কোনো কারো ডেসক্রিপশন আপনি কপি করে দিবেন না, কপি পেস্ট করে দিবেন না। ফাইবার ডেসক্রিপশনের মধ্যে আপনি চাইলে কিছু এখানে স্টাইল করতে পারেন। সো স্টাইলটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। সাপোজ এখানে লেখা আছে হ্যালো আই এম ফুল টাইম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এখানে গ্রাফিক ডিজাইনার না লিখে আপনি জাস্ট লোগো ডিজাইনার লিখে দিতে পারেন। যদি আপনার প্রোফাইলে শুধুমাত্র লোগো যদি থাকে, সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইনার লিখে দিতে পারেন। I have many years of experience in creating any amazing logo designs. Okay, for $5 I will design to outstanding logo vector png। আমরা যেসব কথা বলেছিলাম উপরে, যেসব সার্ভিস দিয়েছিলাম, জাস্ট সেইটাই আমরা শর্টকাটে এখানে ডেসক্রিপশনে এখানে একটু বলে দিব। তারপর এইসবকে আমরা যদি একটু হাইলাইট করতে চাই, বোল্ড করে দিতে পারবো এবং সেটা কালার মার্কিং করে দিতে পারবো এটার সাহায্যে। সবগুলো আমি এভাবে করে ফেলছি। ওকে, ডান। এবার হচ্ছে দেখেন আমরা কি টাইপের আসলে জেপিজি এন্ড পিএনজি ফাইল দিচ্ছি। এখানে লেখা আছে যে উই ডেলিভার জাস্ট 5000 পিক্সেল ইনটু 5000 পিক্সেল আমরা ডিজাইন জেপিজি এন্ড পিএনজি করে দিচ্ছি, এবং 300 ডিপিআই ফরম্যাটে আমরা কিন্তু হাই রেজুলেশন যে ইমেজগুলো আছে সেই হিসেবে আমরা কিন্তু লোগোগুলো তাকে ডেলিভার করবো। সো সেইভাবে আমরা এটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড 100% মানি ব্যাক গ্যারান্টি। এটা দিলে আসলে হয় কি যে আপনি যদি সাপোজ কাজটা যদি ডান করতে না পারেন, সেক্ষেত্রে বায়ার যেন এইটা অন্তত পক্ষে নিশ্চিত থাকে যে তার ডলারটা সে ফেরত পাবে। সেক্ষেত্রে আমরা এটা লিখিয়ে দিতে পারি যে 100% মানি ব্যাক গ্যারান্টি। ওকে, অ্যান্ড কাস্টমার সাপোর্টের যে বিষয়টা, আমরা অবশ্যই ফাইবারে কাজ করতে হলে 24 আওয়ার্স এখানে কাস্টমার সাপোর্ট দিতে হবে। ওকে, কারণ কখন কোন বায়ার আসলে আপনাকে নক করছে, সো তাকে সাথে সাথে রেসপন্স করাটাই আপনার কাজ। এখানে থ্যাংক ইউ যে লাস্টে যেটা লেখা আছে সেটার পর আপনার যে প্রোফাইল নেমটা সেটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনি মার্কিং করে দিতে পারেন। জাস্ট এটা একটু হাইলাইট করে দেওয়ার জন্য আমি এটা চাইলে সিলেক্ট করার পর বোল্ড করে জাস্ট এটা একটু কালার করে দিতে পারি এটার মাধ্যমে। অ্যান্ড এখানে দুইটা আরও অপশন আছে। সাপোজ আপনি যদি এই দুইটাতে এইভাবে করে দিতে চান, একটু দেখেন, জাস্ট এইভাবে আপনি মার্কিং করে দিতে পারবেন।
এটার মাধ্যমে ফাইবারে এই সিস্টেমগুলো একটু সামান্য এখানে এডিট করার অপশন আছে। সো এটা খুব সুন্দর করে এটার মাধ্যমে সাজিয়ে নেবেন। দেন ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন এটা দেওয়ার কোনো দরকার নেই। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেন। তারপর রিকোয়ারমেন্টস, এখানে মিনিমাম একটা রিকোয়ারমেন্টস আপনাকে এখানে থ্রো করতে হবে। লাইক আপনি যদি আপনাকে যদি বায়ার এখানে কাজ দেয়, তো বায়ার আপনাকে কি কি জিনিস প্রোভাইড করবে সেই জিনিসগুলো আপনাকে রিকোয়ারমেন্টসে বলে দিতে হবে। সাপোজ বায়ার যখন আপনাকে অর্ডার প্লেস করতে আসবে তখন ওখানে হয়তো লেখাই উঠবে যে আপনি এটা চাচ্ছেন তার কাছ থেকে। সো রিকোয়ারমেন্ট আসলে খুব হার্ডও হওয়া যাবে না, কারণ অনেক বায়ার আছে যারা হচ্ছে একদম ফাইবারের নিউ। সো তারা যেন আপনার আবার রিকোয়ারমেন্ট দেখে যেন ভয় যেন না পালিয়ে যায়। সো সেই টাইপের রিকোয়ারমেন্ট দিতে হবে যেন তারা ইজিলি সেটা আপনাকে প্রোভাইড করতে পারেন অ্যান্ড অর্ডারটা প্লেস করতে পারে। সো আমরা এখানে লিখে দিতে পারি যে প্লিজ গিভ মি ইয়োর অল ডিজাইনিং ইনফরমেশন, এই টাইপের কিছু একটা লিখে দিলে হবে ইনফরমেশন। ওকে ডান। এখন হচ্ছে যে আমরা জাস্ট এটা ফ্রি টেক্সট, অবশ্যই টেক্সটে, অ্যান্ড এখানে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে হয়েছে, চাইলে এখানে আপনি আরও অ্যাড করে দিতে পারেন, এখানে অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্টস, বাট আই থিঙ্ক নো নিড। সো এখন হচ্ছে জাস্ট আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি। দেন যেটা আসছে হচ্ছে যে দেখেন বিল্ড ইউর গিগ গ্যালারি, এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমরা গিগ গ্যালারিতে আমরা যেসব ইমেজ দিব সেসব দেখেন আমি কিছু ইমেজ আপনাদেরকে দেখাবো। জাস্ট লোগোর জন্য কী টাইপের আমরা ইমেজ এখানে ইউজ করতে পারি। এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা যেটা প্রথমে যে ইমেজটি থাকবে সেই ইমেজের টাইপ হবে এরকম, যেন সাপোজ এটা কোথায় থাকবে সেটা একটু দেখাই। আমরা যদি প্রথমে ফাইবারের লোগো ডিজাইন লিখে সার্চ করি, সেক্ষেত্রে প্রথমে যে আমরা ইমেজ এখানে প্রিভিউ ইমেজ যে দেখতে পাচ্ছি, আই মিন যেটা থাম্বনেইল দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে প্রথমটা। সো এই থাম্বনেইলের উপর ডিপেন্ড করবে অনেক কিছু, কারণ আপনার বায়ার আপনার গিগে ঢুকবে কিন্তু এই থাম্বনেইলটা দেখে অ্যান্ড আপনার টাইটেলটা দেখে। সো থাম্বনেইলটা হতে হবে অনেক অ্যাট্রাকটিভ। ওকে, সো আমি এই টাইপের কিছু আসলে থাম্বনেইল প্রিফার করি। সো আপনি এই টাইপের থাম্বনেইল খুব ইজিলি ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারবেন। অ্যান্ড দেখেন সেকেন্ড যে থাম্বনেইলটা আছে, আপনার যেসব ডিজাইন আছে, কিছু 10টা-20টা ডিজাইন আপনি এইভাবে ছোট ছোট করে আপনি সাজান, এবং আপনি সেখানে কি টাইপের আপনি তাকে গ্যারান্টি প্রোভাইড করছেন সেটা আপনি দিবেন। যেমন এখানে লেখা আছে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, ইউনিক ডিজাইন অ্যান্ড আনলিমিটেড রিভিশন। এই টাইপের আপনি কী টাইপের সার্ভিস দিচ্ছেন সেটা আপনি এখানে ইনক্লুড করে দেন। দেন লাস্টে দেখেন আরও কিছু আমাদের এখানে পোর্টফোলিও অ্যাড করা আছে এবং লেখা আছে অর্ডার নাও। সো এই টাইপের আমরা কিছু এখানে প্রোভাইড করবো অ্যান্ড সেগুলোই এখানে আমরা গিগ গ্যালারিতে অ্যাড করে দিব। সো এখন হচ্ছে ব্রাউজ করে ফেলি। ব্রাউজ করে এখন এটার মধ্যে জাস্ট আমি প্রথমে যেটা সেটা প্রাইমারি যেটা থাকবে সেটা এখানে আমরা অ্যাড করে দিব। দেন সেকেন্ড অ্যান্ড থার্ড, এই তিনটা শো করবে কোথায় সেটা একটু দেখে নেই। এই প্রথম যেটা আমরা দিয়েছি সেটা প্রথমে শো করবে একদম, তারপর সেকেন্ড যেটা দিয়েছি সেটা এখানে শো করবে, এবং থার্ড যেটা দিয়েছি সেটা এখানে শো করবে। এইভাবে তিনটা প্রথমে শো করে। অ্যান্ড ফাইবারে যখন আপনি কাজ করবেন সেই কাজগুলো অটোমেটিক আপনার এখানে বায়ার রিভিউ সহ এখানে আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমরা জাস্ট এখানে 7 কন্টিনিউ করে দিচ্ছি। ডান, কনগ্রাচুলেশন। অ্যান্ড জাস্ট আপনি ভেরিফাই নাও করে দিবেন যদি আপনার ভেরিফাই এটা বলে, জাস্ট ফার্স্ট গিগ বলে আপনার ভেরিফাই চাইতে পারে। সো ভেরিফাই নাও, এখানে জাস্ট আপনার কান্ট্রিটা ভেরিফাই করে দেন, এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দেন। সো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফাই করে নিচ্ছি। এখানে ভেরিফাই বাই কল অ্যান্ড ভেরিফাই বাই SMS আছে। সো আপনি SMS দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার ফোনে একটি কোড এসেছে এবং সেই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর জাস্ট সাবমিট কোড, বাট এটা সবসময় চাইবে না, এটা ফাইবার আসলে নতুন একটা সিস্টেম করেছে। এবং ভেরিফিকেশন কমপ্লিট, দেন নেক্সট। তারপর এখানে আপনার সিকিউরিটি কোশ্চেন, যেটা আমরা প্রোফাইল থেকে করতে পারতাম, বাট আমরা প্রোফাইল থেকে না করার কারণে এখানে ফাইবার সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে। সো আমরা সিকিউরিটি একটা কোশ্চেন দিয়ে দিব। সাপোজ এখানে সিকিউরিটি কোশ্চেনের মধ্যে আপনি যেটা ইজি মনে করেন সেটা আপনি দিয়ে দিতে পারেন, যে ফার্স্ট পেট নেম অথবা চাইল্ডহুড নিক নেম। সো আমি চাইল্ডহুড নিক নেম দিয়ে দিচ্ছি। দেন আপনি ফিনিশ করে দিয়ে দিতে পারেন। ওকে, ডান। আমাদের এখন জাস্ট পাবলিশ গিগ। অলরেডি আমাদের গিগগুলো পাবলিশ হয়েছে। এখন আমরা জাস্ট এখানে ডান করে দিতে পারি, অথবা এটা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে এখানে আপনার গিগটা পাবলিশ করবেন কিনা, এটা শেয়ার করবেন কিনা। আমি যেটা ট্রাস্ট করি, আমি যেটা মনে করি, সো সেটা হচ্ছে যে আপনি নিজে কখনো নিজের ফেসবুক অ্যাকাউন্ট, নিজের লিঙ্কডইন, টুইটার, এগুলোতে কখনোই আসলে আপনার গিগটা পাবলিশ করবেন না, শেয়ার করবেন না। কারণ হচ্ছে আপনার প্রোফাইলে কিন্তু আপনার ফ্রেন্ড কিন্তু সব বাংলাদেশি। ওকে, সো বাংলাদেশি অথবা ইন্ডিয়ান এরা কিন্তু আপনার গিগে কখনোই অর্ডার করবে না।
ওকে, সো অর্ডার না যদি করে সেক্ষেত্রে যেটা হবে সেটা আমি গিগের ইমপ্রেশন থেকে আপনাদেরকে দেখাবো যে কি প্রবলেমটা সেটা হবে। সো সেই প্রবলেমটা দেখার জন্য দেখেন আমরা এখান থেকে সেলিং থেকে মাই গিগ, বাট আগে কিন্তু এই অপশনগুলো আসছিল না, এখন গিগ ক্রিয়েট করার পর এই অপশনগুলো চলে আসবে। এখন মাই গিগে ক্লিক করছি, জাস্ট মাই গিগে আসার পর এখান থেকে আমরা নিজের গিগটা দেখতে পারবো। জাস্ট এই অ্যারোতে আপনি ক্লিক করে এখানে প্রিভিউ করে দিলে গিগটা দেখতে পারবো যে আমরা যে গিগটা তৈরি করলাম একটু আগে সেই গিগটা হচ্ছে এই গিগ। ওকে ডান, এই গিগটাই আমরা একটু আগে ক্রিয়েট করলাম। সো এই পর্যন্তই আজকের টিউটোরিয়ালসে। আর নেক্সট টিউটোরিয়ালে দেখবো কি করে আমরা এই গিগটাকে আমরা কি করে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে খুব বেশি বেশি এখানে অর্ডার পাওয়া যায় অ্যান্ড অর্ডারগুলো কি করে কমপ্লিট করা যায়। সবাইকে ধন্যবাদ।